একটু একটু করে দিনের পর দিন মানুষের অন্তরে দাঁড়িয়ে বর্তমান 2025 সালে যে হারে বেকারত্ব বাড়ছে, মানে সমাজ খুব খারাপ জায়গায় চলে যাচ্ছে। তা কি করবে? বগলের মধ্যে করে যদ্দূর পড়েছে সব সার্টিফিকেট নিয়ে মানুষের দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছে, যদি একটা কাজ টাজ পাওয়া যায়। হ্যাঁ, যার টাকা নেই সে ভগবানকে ডাকতেছে, আমার টাকা দাও এই বাঁচি। যার টাকা আছে সে তো টাকা বাথরুমে রেখে দিয়ে সব ভগবানকে ডাকতেছে, আমাকে জেল থেকে ছাড়ি দাও। ভগবান বলে আমি কোন দিকে যাব? তোকে দেইনি তুই ডাকতেছিস, ওকে দিয়েছি ও ডাকতেছে। তাহলে মাঝখানে গরিব কীর্তনের দল পড়ে গেছে, আমাদের কি হবে? ও বগলে ফাইল নিয়ে চিড়াখানায় গেছে, বলে বাবু কোনো কাজ আছে? বলে তুই কতদূর পড়েছিস? বলে আমি MA পাস। বলে তুই চিড়াখানায় কাজ করবি? হ্যাঁ রে, MA পাস দিয়ে চিড়াখানায় কি দরকার? যা বাড়ি যা, চায়ের দোকান কর যা। বলি কোনো কাজ যদি না পাই তাহলে বাবা মাকে দুটো খাওয়াবো কি করে? কথা বলো নি। বলে একটা কাজ আছে, করতে পারবি? কি কাজ? বলে এই খাঁচাটা দেখছিস? বলে খাঁচায় ঢুকবো? এত দূর পড়িয়ে? বলে খাঁচায় ঢোকার জন্য টুংটুং করবে নি, বাদ। খাঁচায় ঢোকার জন্য বলিনি, তবে সত্যি কথা বলতে কি, মানে এই খাঁচায় একটা বন মানুষ ছিল, ও 6 মাস আগে মরিয়ে গেছে। তাহলে ওই বন মানুষের ছালটা আমরা ছিঁড়ে রেখেছি। বলে আমাকে কি করতে হবে? বলে তোমাকে কিচ্ছু করতে হবে না, ওই ছালটা পরতে হবে। বলে আমি বন মানুষের ছাল পরবো? ও চিন্তা করলে হবে নি। এখন ভাবো তুমি বেকার, তোমাকে রোজগার করতে হবে, কাজে কিসের লাজ? হোক না যেমন কাজ, মাথায় তুলে নিতে পারি সব কাজেরই সাজ। কি একটা সিনেমায় গান ছিল নি? বলে আমি কি করব, কতক্ষণ? বলে তোর তো 10টা থেকে 4টে পর্যন্ত ডিউটি, সরকারি চাকরি না। ছালটা পরবি, যখনই খাঁচার সামনে দিয়ে লোক যাবে তোকে একটা কাজ করতে হবে। কি? তুই শুধু হাতটা পেতে দিবি। লোক ভাববে বন মানুষ হাত পাততিছে, একটু দিতে হবে, 2-5 টাকা দেবে। সারাদিনে যা পড়বে তোর অর্ধেক আমার অর্ধেক, সেখানেও কমিশন। যারা পায়খানা ঘর দিয়ে কমিশন খায়, এখানে খাবেনি, তো বন মানুষ। এখন ও চিন্তা করলো যা হওয়ার হয়ে গেছে, কিছু করার নেই, এখন তো ফেসে গেছি। ফেসে যাওয়া মানে টেসে যেতে হবে, নাহলে খাবো। ও কাজ করতেছে, বন মানুষের ছাল পরিয়ে বসে আছে। এই চৈত্র মাসের গরম, বুঝতে পারছেন তো? ও যখনই লোক যাচ্ছে হাতটা পেতে দিচ্ছে। ওই বন মানুষের খাঁচার পাশে একটা বাঘের খাঁচা আছে, সেটা আবার জেলখানার মতো রড দিয়ে দিয়ে ঘেরা। ওই খাঁচায় একটা জানলা মতো করা আছে, ওখানে তালা চাবি দেওয়া থাকে। ও জানলাটা খুলে এপারের লোক ওই বাঘটাকে খাবার দেয়, ছুঁড়ে ছুঁড়ে দেয় আর কি। মানে বাঘের কাছে তো যাওয়া যাবে না, বাঘের সামনে গেলে বাঘ তোকে খাবার বানিয়ে নিবে, ওই জন্য দূর থেকে দিচ্ছে। এখন ভুল করে যে বাঘকে খাবার দিত সে খাঁচা গাছে লাগাতে ভুলে। মায়েরা বলতেছে এ বাবা এবারে কি হবে? বন মানুষের ছাল পরা, ওটা তো বন মানুষ না, মানুষ আছে তো। বাঘ তো গন্ধ পেয়ে গেছে, এক পা করে আগেই আসতেছে। ও দেখলো এখানে আর নকল সেজে থাকলে চলবে না, আসল জায়গা ফিরে আসতে হবে। বাঘ যখন জানলা দিয়ে মুখ গলি দিচ্ছে, ওই ওরে বাবা রে আমাকে বাঁচাও রে, বাঘ রে। বাঘ ছুটে গিয়ে দরজা খুলে ওর মুখটা, চুপ কর, আমি বাঘ না, ছাল পরা। শালা এটাও নকল।
বলে তুমি বাঘ না? আমি তো তোরই মতো এমএ পাস, বেকার। তোর থেকে একটু মোটা সোটা তো আমিও তো চাকরির জন্য এখানে এসেছিলাম। এ খাঁচায় বাঘ ছিল, মরিয়ে গেছে, তার ছালটা ছিঁড়ে রেখেছে, আমাকে পরিয়ে দিয়েছে। তোকে যেমন শিখিয়ে দিচ্ছে, আমাকে শেখানো আছে, লোক এলে একটু পা পা করে সামনের দিকে যেতে হবে। যা পয়সা পড়বে তোর অর্ধেক, আমার অর্ধেক। ওই যেমন ছাল আছে বাঘ নাই, তেমনি মানুষ আছে, মনুষ্যত্ব নাই। যে ছেলেটা টোটো চালায়, 500 টাকা রোজগার করে, ও গিয়ে বাবা মাকে না খাইয়ে খায় না। যে ছেলেটা 1 লাখ টাকা বেতন পায়, ও ওর বাপ মার ঘাড় ধরে বাড়ির বাইরে বের করে দেয়। মনে রাখবেন, ভারতবর্ষের মাটিতে যত দুর্গা পূজা হোক, যত কালী পূজা হোক, যত লক্ষ্মী পূজা হোক, হ্যাঁ, মাটির মাকে পুজো করো সম্পদের আশায়, আর পেটের লক্ষ্মীকে হত্যা করো পুত্র লাভের নেশায়। তুমি কোনোদিন ঈশ্বর পাবে না। মনে রাখবে, সব সময় যতদিন পর্যন্ত ভারতবর্ষে বৃদ্ধাশ্রমটা বন্ধ না হবে, যতদিন পর্যন্ত পথের দুর্গাকে অত্যাচার করা বন্ধ না হবে, আমরা যতই পুজো করি কোনো কিছু লাগবে না, সব নিটফল, শূন্য। জীবনে যা কিছু করলেন, যা কিছু করবেন, একবার চিন্তা করে দেখবেন। এমনও লোক আছে যে দুপুরবেলা খেয়ে গিয়ে শুয়েছে, ঘুমের মধ্যে প্রাণটা চলে গেছে, এটাও মরণ। আর এমনও লোক আছে যে 10 বছর বিছানায় পড়ে আছে, পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে নিচ্ছে, এটা মরতে চায় কিন্তু মরেনি, এটাও জীবন। আপনি ঠিক করুন কোন জীবনটা আপনার চাই। ভগবানকে জানাবেন সব সময়, কি বলুন তো, প্রভু তুমি আমাকে হাঁটতে চলতে তোমার কাছে নিয়ে নিও, কারো বোঝা যেন না হই আমি। 4টে ছেলের জন্ম দিয়েছে, সান্ডা মার্কা ছেলে, ওরা বাপকে ভাগ করতেছে, জানুয়ারিটা তোর কাছে, ফেব্রুয়ারিটা আমার কাছে। কি জন্ম দিয়েছে, ছেলে না ছাগল কি জানি। সে মেজো ভাই আবার বড় চালাক, সে গিয়ে বলে তাহলে যে মাসটা 29 দিনে হবে, ওই মাসটা একদিন কম হচ্ছে, বাবা কার কাছে খাবে? বড় ভাই তো আগে জন্ম নিয়েছে, একটু বেশি চালাক। ও বলে যে মাসটা 31 দিনে হবে, ও মাসটা বাবা কার কাছে খাবে, একদিন বেশি হচ্ছে। তাহলে কাজ কর, ওই 2 দিন বাপকে না খাই রাখ, 31 দিনটা না খেতে থাক, আর 29 মাসটা না খেয়ে থাক। বাবা মনে মনে চিন্তা করতেছে, যদি জানতুম এইরকম ছেলে হবে, অনেক আগে জন্মানোর পরে মুখে বিষ দিয়ে দিত। হ্যাঁ, ভাগ করতেছে। মনে রাখবেন, বিড়াল যখন ইঁদুরকে কামড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, তখনও কামড় দেয়। আর যখন নিজের বাচ্চাটাকে কামড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, তখনও কামড় দেয়। দুটো কামড় কি এক হয়ে গেল? ইঁদুরটাকে কামড়েছে মারার জন্য, বেড়ালটাকে কামড়েছে নিজের সন্তানটাকে ভালোবাসার জন্য। আমি বলবো কি, ভালোবাসলে কষ্ট হবে আমি জানি, জয় কিন্তু আপনারই হবে। আর যারা অসৎ পথে আছে, ওরা জীবনে জয় লাভ করতে পারবে না। হ্যাঁ, আস্তে জীবনে 2টো টান আছে, একটা যৌবনের টান, একটা বুড়ো বয়সের টান। যৌবনের টান এলে ওই সময় নিজেকে ধরে রাখতে না পারলে জীবন শেষ, আর বুড়ো বয়সের টান এলে ওই সময় ধরে রাখতে না পারলে ওখানে একবারে জীবনের থেকে হাত ধুয়ে চলে আসতে। দেখেন না, প্রদীপটা নিভে যাওয়ার আগে দপ করে জ্বলে ওঠে, ওটা বুড়ো বয়সের টান। আর ডাক্তারও হয়েছে তেমনি, ডাক্তার বেঁধে দিয়েছে 1 মাসের মধ্যে মরবে বুড়ো। তাহলে আপনি যদি জানেন 1 মাসের মধ্যে ওটা মরবে, আপনি এইটা কেন বলছেন না বাড়ির লোককে একটু হরিনাম করাও,
একটু তীর্থ ঘোরাও, ভগবানের চরণামৃত মুখে দাও। কি বলছে বলুন তো? মাছ মাংস যা গিলতে চায় পুরোটাকে গেলাও। 1 মাস বাঁচবে, গেলাচ্ছে বাড়ির লোক। যদিও 1 মাস বাঁচত, মাছ ডিম খেয়ে গ্যাস হয়ে বুড়ো 15 দিনেই মরে গেল। আমি জানতে জানতে নিজের ক্ষতি করব। হ্যাঁ, যারা জোরে বাইক চালায় 80-90-তে, ওদেরকে বলি পেট্রোল কার? বলে আমার। বাইক কার? বলে আমার। জীবন কার? বলে আমার। তাহলে অত জোরে ছুটছিস কেন? সব যদি তোর। একটু আস্তে জানা রে বাবা, ধীরে চললে শান্তি পাবে, তাড়াহুড়ো করে গেলে মরিয়ে যাবে। একটু আস্তে যা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা ওই যে ঝাঁপ দিয়েছে, গুরুদেব পরের দিন সকালবেলায় গঙ্গা স্থানে যাচ্ছে। প্রেমানন্দ তো মারা গেছে, জলে ঝাঁপ দিয়ে গুরুদেব যায় গঙ্গা স্থান। কি বলে? কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, 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 কৃষ্ণ নাম, কৃষ্ণ, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো। আস্তে, রামনবমী আসছে তো সামনে, পতাকা উঠবে, আনন্দ হবে, সকলে বলবেন জয় রাম, জয় রাম, জয় জয় রাম, জয় রাম, শ্রীরাম, জয় রাম, রাম, জয় রাম, শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম, শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম, শ্রীরাম। বাহু তুলে বলো জয় রাম, শ্রীরাম, জয় রাম, জয় রাম, শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম, শ্রীরাম, জয় জয় রাম। ঘোরাও, ক্যামেরা ঘোরাও, ক্যামেরা ঘোরাও, সব ঘোরাও। যারা হাত না তুল ছবি উঠে যাক, দেখি কথা। জয় রাম, শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম, শ্রীরাম, জয় জয় রাম, হরি হরি রাম, শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম, শ্রীরাম, জয় জয় রাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম,
ধুপা করে গুরুদেব গঙ্গার সামনে এগিয়ে গিয়েছে। অপবিত্র পবিত্র বা সর্বাবস্ত্রঙ্গত বিপা যৎসরেত পুণ্ডরীকাক্ষ সমাজ্যাভ্যন্তরৌ শুচি। গঙ্গার জলে স্নান করতে গেলে আগেই ছুটে গিয়ে গঙ্গার জলে পাটা নামাতে নেই, আগে নিচু হয়ে 3 বার গঙ্গার জল মাথায় নিতে হয়, এইবার দেহটা গঙ্গায় নামাতে হয়। কেন? সনাতন ধর্মের দেশ ভারতবর্ষ। আচ্ছা, বাড়ির ছেলে মেয়েকে মোটা মোটা বই পড়াবার দরকার নেই, শিক্ষা দেবেন কি? ভারতবর্ষের নদ নদীগুলোর নাম পড়ান। গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী, ইছামতি, ব্রহ্মপুত্র, রূপনারায়ণ, দামোদর, কংসাবতী, মাতলা আছে নদী। আচ্ছা, এরম কোন নদী আছে কি? আচ্ছা, এরম নাম কি শুনেছেন কোনোদিন? রোকেয়া, রিজিয়া, সুলতানা, রুকসানা, আমেনা, মুফসলা আছে? আচ্ছা, নাই। এখানেই প্রমাণ হয় সনাতন হিন্দু ধর্মের দেশ। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। গর্ব করে বলবে আমি হিন্দু, লুকিয়ে নয়, ভয় পেয়ে নয়, পরের কথায় কান দিয়ে নয়। শোনো, যে লোকটা মদ খেয়ে রাস্তায় মাতাল হয়ে পড়ে থাকে, ওকে কেউ টনটিটকিরি কাটে না। কেন? ও তো পড়েই আছে, কোথায় ফেলবো? যে জপের মালা হাতে নিয়ে রাস্তা দিয়ে এগিয়ে যায়, ওকে সবাই টনটিটকিরি কাটে। সমাজ জানে ও আমাদের থেকে এগিয়ে যাচ্ছে, ওকে টেনে নিজেদের জায়গায় নামিয়ে আনতে হবে। তবে হিন্দুদের ক্ষতি হিন্দুরা করে না, হিন্দুদের ক্ষতি করে হিন্দুরাই। অন্য কাউকে দোষ দিয়ে কি হবে? পেট ভালো না, মুখকে দোষ দিয়ে হবে কি? পেট তো চপ পেঁয়াজি দেখলে খেতে চাইবেই, মুখ। পেট যদি ঠিক না হয়, পেট খারাপ হয়েই পড়বে। আপনাদের এই গোরাচাঁদ মেলা পাশে একটা ছোট্ট জঙ্গল আছে, সেই জঙ্গলে একটা মুনির একটা ছোট্ট কুটির ছিল, বুঝলেন? তা মুনি একটা কুকুরকে জায়গা দিয়েছিল, বেচারা অবলা প্রাণী, আশ্রমে থাকুক। কুকুরের স্বভাব কি বলেন তো? সব কিছুতে গিয়ে চেটে দেয়। ও শুধু পূজার ফুল দিল চেটে, পূজার ফল দিল চেটে। মুনি বলে তো মহা মুশকিল হয়ে যাচ্ছে, সবে চেটিয়ে দিস। কমণ্ডল থেকে জল নিয়ে ওর গায়ে ছড়িয়ে দিয়ে বলে তুমি সুন্দরী একটা মেয়ে হয়ে যাও। হয়ে গেছে, আশ্রমের চারদিক দিয়ে ঘুরঘুর করে ঘুরতেছে, সুন্দরী মেয়ে। এই গোরাচাঁদ মেলার এই পাশের গ্রামে এক রাজার বাড়ি, সেই রাজার ছেলে ওই জঙ্গলে শিকার করতে গেছে, গিয়ে দেখে সুন্দরী মেয়ে ঘুরে বেড়াচ্ছে। ও সোজা গিয়ে বাবাকে বলেছে, বাবা তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। এই যে ঘুরছে বাবা, ঘুরছে বাবা, বাবা ওই মেয়েটা। রাজা বলে তুই আমার একমাত্র ছেলে, একটা মেয়ে কি 1 ডজন মেয়ে বলে ধরে দিবনি? আয় আমার সঙ্গে। মেয়ের বাপের সঙ্গে কোনো কথা না বলে সোজা মেয়েকে উঠি নিয়ে এসে বিয়ে দিয়ে বৌমা করে ঘরে তুলে দিল। রাজা না, রাজার ক্ষমতাই আলাদা। হ্যাঁ, কিসের মুনি, কিসের ঋষি। ফুলসজ্জার পরের দিন থেকে রাজা দেখতেছে রাত 12টা পেরিয়ে গেলে রাজার 1 জোড়া চামড়ার জুতোর থেকে একটা করে সরিয়ে যাচ্ছে। রাজা চিন্তায় পড়ে গেছে, চোর যদি চুরি করবে 1 জোড়া করবে, একটা জুতো চুরি করিয়ে পালাচ্ছে কে? আবার এত ভিতরে চারদিকে এত সিকিউরিটি গার্ড টার্ড রাখা আছে। বলে আজ আমি জেগে বসে থাকবো। ও ঘুমোয়নি, মটকা দিয়ে পড়ে আছে, বুঝলেন? আস্তে করে রাত্রিবেলা কম্বল সরি দেখে বৌমা এসে জুতো চিবি খাচ্ছে। রাজা বলে এ তো জন্মের দোষ, এ তো মায়েরা শুধু হাসিয়ে বলে এ তো রক্তের দোষ। সোজা গিয়ে ওর বাপের কাছে উঠেছে, কেমন মেয়ের জন্ম দিয়েছেন, জুতো খায়। মুনি বলে আপনি তো আমার কথাটা ডোন্ট কেয়ার করে চলে গেলেন, শুনলেনই না। আমি যে আপনাকে বলবো বাকিটা, আপনি শুনছেন কি? বলে কি হয়েছে? ও তো মেয়ে না, হ্যাঁ কুত্তা ছিল।
আশ্রমে মন্দিরে ঠাকুরের সব জিনিস চেটিয়ে দিত। ওই জন্য আমি কমণ্ডল থেকে জল নিয়ে কুকুর থেকে মেয়ে করেছি। করলে হবে কি, কুকুর থেকে মেয়ে হয়েছে, কুত্তার স্বভাব তো যায়নি, সেটাই যাচ্ছে। যারা হিন্দু ঘরে জন্মে হিন্দুদের ক্ষতি করে ওরা পূর্ব জীবনে ছিল। আর বললুম এ জীবনে মানুষ হয়েছে, চাটা স্বভাবটা যায়নি, সেটাই যাচ্ছে। স্বভাব যায় না ধুলে, অভ্যাস যায় না মরলে। ও সারা ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। হ্যাঁ, ও স্বভাব ওটা। অতএব হাতি যখন রাস্তা দিয়ে চলে যায় অনেক কুকুরে ঘেউ ঘেউ করে। হাতি কি কুকুরের পিছনে ছুটিয়ে যায়? মাঝে মাঝে জিজ্ঞাসা করে, হ্যাঁ রে তোরা আমাকে ঘেউ ঘেউ করতেছিস কি জন্যে? কুকুর বলে তুমি এত বড় হইলে কি জন্যে? হাতি বলে আমি কি বড় রে, ভগবান বড় বানিয়েছে আমাকে, তাকে গিয়ে ধর। বলে ভগবানকে বলবো নি, ঘেউ ঘেউ করে তোমাকে কুত্তা বানিয়ে ছাড়বো। হাতি কোনোদিন কুত্তার জায়গায় আসে? যে যা বলছে বলিয়ে যাক, আপনি আপনার লক্ষ্যে ঠিক থাকুন। হ্যাঁ, ইদানিং কালে মায়েরা দেখতেছি দুপুরবেলা বাড়ির কর্তাকে ঘুমটুম পাড়ি দিয়ে ভালো করে সিঁদুর টিঁদুর পরে, শাঁখা টাকা পরে, শাড়ি টাড়ি পরে ক্লাবে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছ? বলে ভবন করতে যাচ্ছি। যিশু এসে পড়েছে, যিশুর শিশু হয়ে পড়েছে, ভবন করতে যাচ্ছে। এদিকে আছে? হ্যাঁ, বাবা ও বিষ একবার চারাতে শুরু হলে ও সব চারিয়ে যাবে, আমি জানি তো। একটা বস্তায় একটা আলু পচে গেলে এক সপ্তাহের মধ্যে গোটা বস্তা পচে দিবে। ওই যেটা পচে গেছে না ওটাকে বস্তার থেকে তুলে শুধু দূর করলে হবে না, গ্রাম থেকে দূর করে দিতে হবে একবারে সোজা। হ্যাঁ, তোমাদের লজ্জা করেনি? ৩৩ কোটি দেবদেবী ঘুরিয়ে বেড়াচ্ছে, তোমরা যিশুর লুঙ্গি ধরে খাঁচাখাচি করতেছ। আমাদের বাড়িতেও তো এসছিল, আমি আর আমার মা তো ঘরে কেউ নেই, দুজনা, দুটো মেয়ে এসছে, একটা ছেলে সাদা পোশাক পরে। আমাকে বলে দাদা আপনি হরি নাম করেন না? বলে হ্যাঁ, ইউটিউবে দেখেছি আমি। আল্লাহ কি করতে পারি? বলে আমাদের ধর্মে আসুন। আল্লাহ ধর্ম কি গাড়ির ব্যাটারি নাকি, চেঞ্জ করে দেবো? আসুন মানে আসুন, ভিতরে বসুন, কি বলতেছেন? বলে আপনাকে কিচ্ছু করতে হবে, রাত দিয়ে কীর্তনও করতে হবে না, এত কষ্ট দরকার নেই, শুধু আপনি একটু আমাদের হয়ে প্রচার করবেন, আসরে আসরে প্রচার করবেন, আর লোককে বলবেন কি 3টে তালি দিয়ে যিশুর নাম বলতে হবে। বললে কি হবে? আঁঠুতে ব্যথা, দাঁতে ব্যথা, কোমরের যন্ত্রণা, ঘাড়ে ব্যথা সব সেরিয়ে যাবে। গরিবের ডাক্তার বিনা পয়সায় রোগ সারাচ্ছে, বুঝলেন? তালি দিয়ে শুধু বলবেন জয় যিশু, জয় যিশু, জয় যিশু, বললেই হয়ে যাবে। আর আর বলে হরি মন্দির ভেঙে দেন, তুলসী মঞ্চ ভেঙে দেন, গলায় যে মালা পরেছেন ছিঁড়ে দেন, সবাইকে ছেঁড়া করাবেন। আমি বললাম এই প্রস্তাব তো দারুণ প্রস্তাব, 3টে তালি দিলে যদি রোগ জ্বালা ভালো হয়ে যায় তো আমি তো আগের দিকে আছি, কিন্তু আমার একটা কথা যে আপনাদের উত্তর দিতে হবে। বলে কি কি? খালি করোনার সময় আপনারা ছিলেন কথা, তখন তো দেখতে পাইনি। এইরকম যদি বলতেন দাদা 3টে তালি দিলে করোনা সেরে যাবে, বিশ্বাস করুন আমি সব ছেড়ে দিয়ে একবারে লম্বা হয়ে আপনাদের পায়ে পড়ে যেতাম। এই যে বলে কি, ওরা চুপ করিয়ে গেছে, ওরা বুঝে গেছে ভুল জায়গায় গোডাউন খোলা হয়ে গেছে, এবার লাগাতে হবে। হ্যাঁ, উঠে যাচ্ছে বগলে ফাইল পত্র, আরে বসুন, চলে যাচ্ছে। মাকে বলি মিষ্টি আনো, বসাতে হবে তো, তাহলে ডোজটা আমি কমপ্লিট করতে পারছি না, বুঝলেন? লাখ পাওয়ার দিতে হবে, উঠে চলে যাচ্ছে। আরে শুনুন, এইসব ফেরেববাজি বন্ধ করে দেন। বলে কেন? বলে আরেকদিন যদি দেখেছি গ্রামে গাছে বেঁধে রাখবো। বলে কেন? বলে শুনুন, করোনায় সব থেকে বেশি মরে গেছে যিশুর দেশের লোক। ভারত যদি ভ্যাকসিন না দিত দেশ খালি হয়ে যেত, তালি বেরিয়ে যেত।
তালি কিসের তালি? হিন্দুদের একতা নেই বলে অন্য ধর্ম আমাদের মাঝে ঢুকে পড়তেছে নাগ নিয়ে। আপনি পারবেন কোন একটা মুসলমান পাড়ায় গিয়ে প্রচার করতে, আমাদের ধর্মে আসুন, তালি দিয়ে যান? পারবেন না। হিন্দুরা নরম, তো নরম মাটি একটু ঘাঁটতে ভালো লাগে। সাবধান করে দিলাম, এ গ্রামে 30 কিলোমিটারের মধ্যে যেন আপনাদের দেখা না যায়, বিপদ হয়ে পড়বে কিন্তু। আপনাদেরকেও বলে গেলাম, হ্যাঁ, সব সময়ের জন্যে কখনো নিজের ধর্মে মরণ ভালো, অন্যের ধর্ম নকল করা ভালো না। স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। নিজের ধর্মে শেষ হয়ে যাব, তবু অপরের ধর্ম নকল করব না। একবার চিন্তা করে দেখবে, আমার জেলার মানুষ ক্ষুদিরাম বসু 18 বছর বয়সে ফাঁসি হয়ে গিয়েছিল। তার মৃত্যুর আগে ইংরেজ সরকার বলেছিল, তোমার জীবনের কোনো শেষ ইচ্ছে বলে আমি একবার গীতা পড়তে চাই। গীতা পড়লেন জেলখানায় বসে। পরের দিন সকালে ফাঁসির মঞ্চে যাচ্ছেন, ইংরেজরা বললেন, তোমার ভয় করছে না? বলছে, আমার মৃত্যু ভয় চলে গিয়েছে। কেন? আমি গীতা পড়েছি। আপনারা সেই ধর্মের মানুষ, হ্যাঁ? আত্মার কোনোদিন মৃত্যু হয় না, আত্মা অবিনশ্বর। মানুষ যখন জন্ম নিয়েছে সনাতনী হয়েই জন্মেছে। এখানে আসার পরে ছেটে কেটে বাদ দিয়ে সব ধর্ম পরিবর্তন চলতেছে। খুব সাবধান, কখনো কোনো কিছুর বিনিময়ে নিজের ধর্মকে পরিবর্তন করবেন না, নিজের জাতিকে পরিবর্তন করবেন না। গর্ব করে বলবেন আমি হিন্দু। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গুরুদেব স্নান করতে গিয়েছে, আপনারা প্রত্যেকে হরিনাম আশ্রয় করবেন, কেউ যেন বাদ না যায়। সেই প্রেমানন্দের মৃত্যু হলো, গুরুদেব স্নান করতে গিয়ে প্রেমানন্দের নিথর দেহটা বুকে জড়িয়ে ধরল। প্রেমানন্দের নিচুকুলে জন্ম হয়েছে মুচির ঘরে। এবার জন্মিল প্রেমানন্দ মুচির ঘরেতে, জন্মিল মুচির ঘরেতে, প্রেমানন্দ মুচির ঘরেতে, জন্মিল প্রেমানন্দ মুচির ঘরেতে। কৃষ্ণ সেবা করবে বলে আইলা তো দিতে, কৃষ্ণ সেবা করবে বলে আইলা তো দিতে, কৃষ্ণ সেবা করবে বলে আইলা তো দিতে, কৃষ্ণ সেবা করবে বলে আইলা তো দিতে। পুত্র বদল হেরি কহে পিতা মাধব দাস, হেরি কহে পিতা মাধব দাস, হেরি কহে পিতা মাধব দাস, বদল হেরি কহে পিতা মাধব দাস। আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস, পুত্র নাম দিলাম রুহিদাস, আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস, আজ হইতে পুত্র নাম দিলাম রুহিদাস। আনন্দ ধরে আনন্দ ধরে আনন্দ ধরে আনন্দ ধরে, বদল হেরি তখন আনন্দ ধরে, বদল হেরি তখন হরি 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 কহে, আনন্দ ধরে হরি 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 কহে, আনন্দ ধরে হরি 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 কহে, আনন্দ হরি 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 বলে, আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে। আজ হইতে পুত্র নাম দিলাম রুহিদাস, আজ হইতে পুত্র নাম দিলাম রুহিদাস, আজ হইতে পুত্র দিলাম রুহিদাস। নাম হয়েছে রুহিদাস, বড় হয়েছে। কিন্তু হলে হবে কি, ওই যে গুরুদেব খড়মের আঘাত করেছিল, এ জীবনেও রুহিদাসের পৃষ্ঠদেশে সেই খড়মের দাগটা রয়ে গেছে। ছোট থেকে রুহিদাসের বাবা মা রুহিদাসকে নিয়ে রামানন্দ স্বামীর আশ্রমে যায়। সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে লাভ মাত্র সাধু সঙ্গ, কৃষ্ণ ভক্তি প্রেম হয়, কৃষ্ণ ভক্তি প্রেম হয়, কৃষ্ণ ভক্তি প্রেম হয়। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন রুহিদাস গুরুদেবের আশ্রমে যায়। গুরুদেব রুহিদাসকে শিক্ষা দিয়েছে, রুহিদাস প্রাতঃকালে ঘুম থেকে উঠে ভগবানের নাম নেবে, ঈশ্বরের স্মরণ নেবে, এতে তোমার কল্যাণ হবে। আচ্ছা, আমি দেখলাম এই আপনাদের গ্রামে যেখানে ঠাকুরের সেবা হচ্ছে, এটা কি মন্দির হচ্ছে?
নতুন মন্দির হচ্ছে, আগামী বছরের মধ্যে মন্দিরটা ফিনিশ হয়ে যাওয়া চাই। হ্যাঁ, সরকার ঘরের জন্য টাকা দিবে, মন্দিরের জন্য দিবেনি। 1,20,000 যা, বাকিটা বললুম নি। মন্দির আপনাদের বানাতে হবে। শুধু মন্দির বানিয়ে বসে থাকলে হবে না, মন্দিরের উপরে একটা মাইক আর মেশিন লাগাতে হবে। আমার মুসলিম ভাইয়েরা ভোর 5টায় নামাজ পড়ে প্রত্যেক দিন। আমাদের হিন্দু পাড়ার মন্দিরে ভোর 4টের থেকে হরিনাম সংকীর্তন বাজবে। নাম শুনে গ্রামের মানুষের ঘুম ভাঙবে। ভগবানের হরিনাম শুনে, ভগবানের নাম শুনে ঘুম ভাঙলে দিন ভালো যায়। হ্যাঁ, মনে রাখবে একদম, জানো কেউ সকলে মিলে সাহায্য করে মাইক আর মেশিনটা। প্রেমানন্দ প্রাতঃকালে উঠেছে, প্রাতঃকালে উঠে ঘুম থেকে আনন্দ মনে ভগবানের নাম শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম, রাধা শ্যাম, শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম, রাধা শ্যাম, শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম। জপ নাম মুখে, মূরতি রাখো বুকে, জপ নাম মুখে, মূরতি রাখো বুকে, জপ নাম মুখে, মূরতি রাখো বুকে, জপ নাম মুখে, মূরতি রাখো বুকে। আনন্দ গাহো অবিরাম। শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম, শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম, রাধা শ্যাম, শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম। আনন্দ কিশোর শ্যামল সুন্দর, বামেতে কিশোরী প্রেমাবেশে থর থর, অমৃত শশধর শ্যামল সুন্দর, বামেতে কিশোরী প্রেমাবেশে থর থর। দুটো মাইকে গান করার একটা সুবিধাও আছে, কি বলুন দেখি? এদিকে ঘুরিয়ে গান করলে এদিকের লোক উঠে পালাচ্ছে, এদিকে ঘুরিয়ে গান করলে এদিকের লোক পালাচ্ছে। আর যদি আসরটা তোমরা শেষের দিকে করো, কেউ পালাতে পারবে না। একটা ফোনে হবে, পালালেই ধরব। আবার না, এদিকে সহজে পারবেন না, এদিকে ঘুরলেও এদিকে চোখ যায়, এদিকে ঘুরলেও চোখ যায়। এই দুটো ভয়। পিছন বেঞ্চে স্কুলে যারা বসে ওরা মরতে পড়বে নি, শুধু গল্প। অমৃত শশধর শ্যামল সুন্দর উলুধ্বনি, বামেতে কিশোরী প্রেমাবেশে থর থর, অপার সংসার প্রেমের পাবনা, অপার সংসার প্রেমের পাবনা, সংসার প্রেমের পাবনা, অপার সংসার প্রেমের পাবনা। গৃহ হবে ব্রজধাম, ব্রজধাম, ব্রজধাম। রাধা শ্যাম, রাধা শ্যাম, রাধা শ্যাম, রাধা শ্যাম, রাধা শ্যাম, রাধা শ্যাম। নাম জপে যাবে গোলক ধাম, সপ্তাপ হবে দূর এই হরি নামে। নাম জপে যাবে গোলক ধামে, চোখটা হবে এই হরি নামে। নাম জপে যাবে
হবে দূর এই হরি নামে। নাম জপে যাবে গলদ ধামে, সুখটা হবে দূর এই হরি নামে। সাধন সিদ্ধি হবে, পূর্ণ হবে নমস্কার। তোমার সাধন সিদ্ধি হবে, পূর্ণ হবে মনস্কার। আমাদের সাধন সিদ্ধি হবে, পূর্ণ হবে নমস্কার। সাধন সিদ্ধি হবে, পূর্ণ হবে মনস্কার। গৃহ হবে ব্রজধাম, ব্রজধাম, ব্রজধাম। শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম। মুখে মুরতি রাখ বুকে। আনন্দ গাহ অবিরাম, আনন্দ গাহ অবিরাম, আনন্দ গাহ অবিরাম। শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা। একটু একটু করে হরিদাস বড় হয়েছে, যৌবনে পা দিল। এই যৌবনে পা দিয়েছে, বাড়ির লোক সবাই মিলে রহিদাসের বিয়ের জন্য সম্বন্ধ দেখছে। গুরুদেব শিখিয়ে দিয়েছে, রহিদাস প্রত্যেক দিন তুমি জুতো তৈরি করবে 2 জোড়া, 1 জোড়া দান করবে, আরেক জোড়া বিক্রি করবে, সংসার চলবে। রহিদাসকে বিয়ে দেয়া হয়েছে। স্ত্রীকে সুশীলা দেবী। স্বামী যদি কৃষ্ণ ভক্ত হয়, স্ত্রীও কৃষ্ণ ভক্ত। 3 বছর সংসার করে রহিদাসের একটি ঘরে পুত্র সন্তান হয়েছে। সন্তানটার নাম রামদাস। স্বামী কৃষ্ণ ভক্ত, স্ত্রী কৃষ্ণ ভক্ত, সন্তানটাও কৃষ্ণ ভক্ত। 3 জনে মিলে হরিনাম গায়, আনন্দে আনন্দ মহানন্দে দিন কাটায়। ভগবান বণিক সওদাগরের বেশ ধরে রহিদাসের ঘরে এসে দাঁড়িয়েছে। রহিদাস, আমায় একটু জল দেবে ভাই? কে আপনি? আমি বণিক সওদাগর। রহিদাস বলছে, জল তোমায় আমি দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি কিন্তু মুচির ছেলে, আপনি মুচির ঘরে জল খাবেন তো? ভগবান কি বললেন? মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, কৃষ্ণ ভজে। শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তেজে, যদি কৃষ্ণ তেজে। কিবা বিপ্র কিবা নেশি অভক্ত হিংসার, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলের বিচার। জাতি কুলের বিচার। ভগবান রহিদাসের কাছ থেকে জল সেবা করে রহিদাসকে একটা পরশ পাথরের টুকরো দিয়েছে। রহিদাস, এটা নাও, এটা নিয়ে আমি কি করব? তুমি আমার প্রাণ বাঁচালে, তার বিনিময়ে আমি তোমাকে উপহার দিলাম। রহিদাস বলে, আমি তোমার প্রাণ বাঁচালাম, বিনিময়ে তুমি আমাকে এই পাথরের টুকরো দিচ্ছ? গোবিন্দ বলে, এটা কোনো পাথরের টুকরো না, এটা পরশ পাথর। লোহার গায়ে ছোঁয়ালে লোহা সোনা হয়ে যায়। যেই এ কথা বলেছে, রহিদাস বলছে, তোমার জিনিস তুমি নিয়ে যাও। কেন? আমি দুঃখে আছি বলে গোবিন্দ ভালোবাসি,
ভালোবাসি। যদি আমি সুখ পাই আমি আর গোবিন্দ ভালোবাসবো না, ভালোবাসব না। দুঃখ তুমি আমায় দিও, দুঃখে আমি বড় খুশি। সুখ তুমি তাকে দাও যারে আমি বড্ড ভালোবাসি। যারে আমি বড় ভালোবাসি। রহিদাস ভগবান সেই নিতে অস্বীকার করছে। ভগবান কি করল? রহিদাসের বাড়ির খড়ের চালে সেই পাথরের টুকরোটা গুঁজে দিয়ে ভগবান ঘরে ফিরে গেল। একটু একটু করে রহিদাসের বয়স হয়ে যাচ্ছে। গোবিন্দকে ডেকে বলে, প্রভু এবার আমাকে তোমার চরণে জায়গা করে দাও, আমি যাব। ভগবান স্বপ্ন দিয়ে বলছে, রহিদাস তুমি এসো, আমি আছি। হস্তিনাপুরে যুধিষ্ঠির মহারাজ রাজসূয় যজ্ঞ করছে, আমি পরমেশ্বর শ্রী গোবিন্দ সকলের পা ধুইয়ে দিচ্ছি। আমি তোমার পাটাও ধুইয়ে দেবো, তোমাকে বুকে জড়িয়ে ধরবো, সেখানেই তোমার সঙ্গে আমার মিলন হবে। হ্যাঁ, এইবার যেই কথা বলেছে, রহিদাস বলছে, প্রভু আমি চিনব কি করে হস্তিনাপুর? চিনতে হবে না, আমি ভীমকে পাঠিয়ে দিচ্ছি, ভীম যাবে তোমায় আনবার জন্য। ভীম এসে দাঁড়িয়েছে, রহিদাস যাচ্ছে গোবিন্দের সঙ্গে সাক্ষাতের জন্য। এইবার পরবর্তী সম্প্রদায়কে আস্তে আস্তে ডেকে আনো। রহিদাস যায়, আমি যার লাগি পাগল হলাম, তারে পেলাম কই, তারে পেলাম কই, তারে পেলাম কই। আমি যার লাগি উলুধ্বনি পাগল হলাম, তারে পেলাম কই, তারে পেলাম কই, তারে পেলাম কই, আমি তারে পেলাম কই। আমি যার লাগি পাগল হলাম, তারে পেলাম কই, তারে পেলাম কই, তারে পেলাম কই। আমি যার লাগি পাগল হলাম, রাই তারে পেলাম কই, তারে পেলাম কই, আমি তারে পেলাম কই, তারে পেলাম কই। আমি তারে পেলাম না, পেলাম না, তারে পেলাম না, আমি তারে পেলাম না, তারে পেলাম না, আমি তারে পেলাম না, আমি তারে পেলাম না, তারে পেলাম না, তারে পেলাম না, তারে পেলাম কই, তারে পেলাম কই, আমি তারে পেলাম কই। তারে পেলাম কই। ব্রহ্মা পাগল, শিব পাগল, আর পাগল ইন্দ্র। ওগো ব্রহ্মা পাগল, শিব পাগল, আর পাগল ইন্দ্র। ব্রহ্মা পাগল, শিব পাগল, আর পাগল ইন্দ্র। ওগো ব্রহ্মা পাগল, শিব পাগল, আর পাগল ইন্দ্র। যার লাগিয়া হলাম পাগল, সে যে আমার প্রাণ গোবিন্দ। হরি বল। যার
লাগিয়া হলাম পাগল সে যে আমার প্রাণ গোবিন্দ তারে পেলাম কই তারে পেলাম কই তারে পেলাম কই যার লাগি পাগল হলাম তারে পেলাম কই তারে পেলাম কই তারে পেলাম কই আমি যার লাগি পাগল হলাম তারে পেলাম কই 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 রহিদাস ভগবানের সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে গোবিন্দ হাত বাড়িয়ে ডাকছে রহিদাস এসো আমার কাছে এসো আমার হ্যাঁ করে দেবো লাস্ট এসো আমার কাছে এসো রহিদাসকে ডাকিয়া প্রাণ গোবিন্দ আমার কনে আকর্ষণ বক্ষ চাপি দিলে নব গাড়য়ালিঙ্গ রহিদাসের দেহ গিয়া গোবিন্দ চরণে বিলীন হইল বিলীন হইল প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলে।